কি নাফরমানের গোষ্ঠী, তাদের কলিজাটা কত বড় ছিল, আল্লাহর নাফরমানি করছাস, হুজুররা কি তাদেরকে কি একটু শুনে নেই কিছু? কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম তাদের কি কোন নাজির আসে নাই, বিধিবদ্ধকারী কি আসে নাই? ক্বালু বালা কদ জানা নাদির, এই ফেরেশতা আসছে 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 আসছে। ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, তবে আমরা মিথ্যা মনে করতাম, মিথ্যা মনে করতাম, মিথ্যা মনে করতাম, মিথ্যা মনে করতাম। তখন বোঝা যাবে কি অবস্থা। আল্লাহ তাআলা জানেন মিথ্যা মনে করতে, এবার জাহান্নামে ঢুকিয়ে দেয় কি যে অবস্থা হয়। আল্লাহ তাআলা বলেন তালফাউ বুজুহুহুম নার, আরে জাহান্নামের আগুন যখন লাগবে, জাহান্নামে ঢোকে নাই, জাহান্নামের আগুন একটু স্লো লাগছে, বাতাস লাগছে, ওয়া হুম ফিহা এমন অবস্থা হয়েছে জিহ্বাটা বের হয়ে আসছে, কুত্তার জিহ্বার মতো বের হয়ে আসছে, জিহ্বাটা বের হইতে হইতে নাভি পর্যন্ত বের হয়ে আসছে। দোস্ত জিহ্বাটা বের হয়ে গেছে, কি অবস্থা, কত কঠিন অবস্থা এটা হবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। সবাই বলেন না আমিন। আল্লাহ, ওই জাহান্নামের আগুন এক মুহূর্ত সহ্য করা সম্ভব না। আল্লাহ, এই মানুষগুলো জাহান্নামে যখন যাবে, জাহান্নামে যাওয়ার পরে বান্দাগুলো ঝলসে যাবে। শুধু কি তাই, আল্লাহ তাআলা ওই আয়াতগুলো জানায় দেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। এই বান্দাগুলোর জাহান্নামের আগুন যখন লাগবে, দুনিয়ার আগুন লাগলে চামড়া পড়ে, জাহান্নামের আগুন লাগলে কলিজা পড়ে। আল্লাহ তাআলা ওই কথাটাও জানা দেয়, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, এই জাহান্নামের আগুন আলাল আফিদা, কলিজায় ছিঁড়ে যাবে, কলিজায় যখন লেগে যাবে রে, নারুল্লাহিল মুকদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা ইন্না আলাইহিম মুসাদা ফি আবাদি মুবাত্তাদা। আল্লাহ তাআলা সূরা হুমাযার মধ্যে জানাতেন, বান্দা যখন জাহান্নামের মধ্যে যাবে, জাহান্নামের আগুন যখন কলিজায় লাগবে, লাগা লাগা লাগে, কলিজাটা পুড়ে যাবে। এই বান্দাটা জাহান্নামের বড় বড় পিলারের নিচে পড়ে যাবে, জাহান্নামের আলাইহিম ফি আমাদিন মুমাদ্দাদা, বড় 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 জাহান্নামের পিলার থাকবে, বান্দাগুলো পিলারের নিচে পড়ে যাবে। দিলের কানটা নিয়ে আগে দিলটা নরম করে দেখো, চোখে একটু পানি আনা যায় কি না, একটু দেখো আল্লাহর ভয়, দিলের মধ্যে কলিজার মধ্যে ঢুকাইতে পারো কি না? আর পৃথিবীর কিছু দিয়ে বন্ধ করা যাবে না। আমাদের যে আমলে আমল দিয়ে জাহান্নামের আগুন মুক্ত করতে পারবো না। তুমি আমি যদি চোখের পানি এক ফোঁটা আনতে পারি রে, এই চোখের ফোঁটা পানি জাহান্নামের আগুন বন্ধ করে দিতে হয়তো সক্ষম হয়ে যাবে। বান্দাগুলো যখন জাহান্নামের পিলারের নিচে পড়ে যাবে, এই বান্দাগুলো তখন পড়তে 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 বান্দা কষ্ট করতে 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 বান্দা তখন বলবে, মালিক আমাদের খাবার দাও, খাবার দাও, মালিক আমাদেরকে একটু খাবার দাও। ফেরেশতারা তখন এমন খাবার দিবে, জাহান্নামীদের পচা পূজার রক্ত মিশ্রিত দুর্গন্ধ, এমন দুর্গন্ধ আর এমন
কারাই দ্বারা, লোহার শিক দ্বারা ধরে ফেরেশতারা সামনে যখন নেবে, লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম, এই প্রথম যাক্কুম একটা কাঁটাদার একটা বৃক্ষ হবে, এই যাক্কুম নামক কাঁটাদার বৃক্ষ ফল যখন খাইতে দেওয়া হবে, এটা এদিকেও যাবে না, যখন খাবার পাইবে তখন বেহুশের মতো খাইবে, যখন গলার মধ্যে ঢুকবে, গলার মধ্যে গিয়ে এদিকেও যায় না ওদিকেও যায় না, আটকাইয়া যাবে। ওরা চিন্তা করবে দুনিয়ায় যখন কোনো ভাব থেকে যাইতো, যখন কাটা বিঁধে যাইতো, আমরা কি করতাম বলেন দেখি, এক গ্লাস পানি পান করতাম, পানি দাও পানি দাও, পানি পানি করে ডাকতাম, পানি দাও পানি দাও, পানি নিয়ে পানি পান করতাম, তখন তারা এই কবরাজি আরম্ভ করবে, ডাক্তারি আরম্ভ করবে। এক গ্লাস পানির ব্যবস্থা করো, তখন কি করবে? আল্লাহ তাআলা ওদের সামনে পানির ব্যবস্থা করে দিবেন, ফেরেশতারা পানি নিয়ে যাবে পুজ, এরা যখন নিয়ে যাবে, লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহা মিন হামিম। এই এই যে পেটের মধ্যে ঢুকাইছে, এদিক যায় না, গলায় বেজে গেছে, তখন কি করবে? রক্ত মিশ্রিত পুজ যখন সামনে নিবে, মনে করবে পানি না, দোস্ত এটা পানি না, এমন গরম রক্ত মিশ্রিত পানি, পুজ মিশ্রিত পানি যখন সামনে নিবে, ঠোঁটটা নিচে ঝুলে যাবে, আর জিহ্বাটা নাভির নিচে চলে আসবে। শুধু কি তাই ও দোস্ত, শুধু কি তাই, জাহান্নামীদের পেটের মধ্যে ওই পানিটা ঢুকবে, আর মাংস গুলো জ্বলতে জ্বলতে আর ছেড়ে যাইতে যাইতে, ছিঁড়তে 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 পেট দিয়া আর নিচে রাস্তা দিয়া বের হয়ে যাবে। কতই না কঠিন পরীক্ষা, কত কঠিন জাহান্নাম। আরে বান্দারা যখন ওই গরম পানি যখন পান করবে মেয়েটা, তখন পেটটা ঝলসে গিয়া বরফে এরকম ভাবে, আমার বেলের শরবত যেরকম হইলে গরম হইয়া যায়, এমন হইয়া পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাইবে। এই বান্দাগুলো মালিক ফেরেশতারা বলবে, হে মালিক ভাই, একটু আমাদের কথাগুলো শোনো, একটু কথাগুলো শোনো। মালিক তাদের দিয়ে কর্ণপাত করবে না রে দোস্ত, মালিক তাদের কর্ণপাত করবে না। এইবার হাজার হাজার লক্ষ লক্ষ বছর চলে যাওয়ার পরে মালিক ফেরেশতা ধমক দিয়ে বলবে, কি বলিস বল। আরে ফেরেশতা আমাদেরকে একটু বের করেন, একটু আমাদেরকে বলেন, আমাদের একটু বের করেন, একটু বলেন মালিকের কাছে গিয়া। কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা উইদু ফিহা, যখন বের হওয়ার চেষ্টা করবে তখনই দেখা যাবে গার ধাক্কা দিয়ে আবার জাহান্নামের মধ্যে ঢুকে দেবে, জাহান্নামের মধ্যে আবার ঢুকে দেবে। এবার বলবে, আমাদের মালিকরে একটু বলেন, দয়ার মালিকরে বলেন, তার নাম না রহমান ছিল, দুনিয়ায় শুনেছি শুনেছি, তার নাম না ছিল গাফফার। একটু গিয়া তারে বলেন, আমাদের মালিকরে বলেন, যতই নাফরমানি করি একটু বলেন না, আমাদের মালিকের লাগে একটু কথা বলতে চাই। মালিক যখন হলো ওই নাফরমান, দুনিয়া পাইয়া আমারে ভুলে গেছিস, ভুলে গেছিস, ভুলে গেছি, আমার পায়ে কুদরতি পাইছি, দাদাস নেই, আমার মানুষ নাই, আমার নবীর বিরুদ্ধে আন্দোলন করছিস, ইসলামের বিরুদ্ধে কথা বলছিস। এবার আল্লাহ তাআলা বলবেন, ইখসাউ ফিহা
ولا تكلمون কাইদা কাইদা বলবে আল্লাহ আমাদেরকে একটু বের করা যায় কি যায় না। আল্লাহ তাআলা বলবে ইখসাউ ফিহা নাফরমানের গোষ্ঠী থাক 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 ওয়ালা তুকাল্লিমুন আজকে তোদের লগে কোনো কথা নাই। বলেন দেখি মালিক যদি বলে কথা নাই তাহলে কি উপায় আছে? বলেন যদি মালিক বলে কথা নাই তাহলে কি কোনো উপায় থাকবে? এই জন্য আমলকে আমরা সংশোধন করে নি। কবরে যাওয়ার পরে যতই আফসোস করি ওই যে ইয়া লাইতানি আকাঙ্ক্ষা করি যতই কাজ হবে না। আমার ভাইরা আজকে সব ছেলে অশান্তি এর কারণ